Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আফটার শিবরাত্রি ভিডিওটা বানাচ্ছি, ভীষণ স্যাটিসফাইড লাগছে কারণ লাস্ট দুদিন ধরে শিবরাত্রি হ্যাঁ দিয়ে দিয়েছি, আসো সমস্ত কিছু করা, সমস্ত এভরিথিং। কালকে 4 প্রহরের জল দেওয়ার পরে আজকে সকালবেলা মন্দিরে গিয়ে ঠাকুর যেটা রিচুয়ালস থাকে আর কি, মন্দিরে গিয়ে সমস্ত কিছু করার পরে মানে স্যাটিসফাইড লাগছে। না চলো, যেটুকুনি ভেবেছিলাম ভালোভাবে সেটা কমপ্লিট করতে পেরেছি। আর এখন অন্নদান করার পরে আমরা নিজেরা ভাত খেতে বসেছি, কারণ কালকে আমরা 4 প্রহরে পুজো দিয়ে আমি নির্জলা উপোস করেছিলাম, দিবাকরও নির্জলা উপোস করেছিল, আমিও করেছিলাম, উপোস করেছিল। ঠিক আছে চলো এখন ভাতটা খেয়ে নি, তারপর দেখা। আমি পারলামই না দেখতে, বাবাই প্রুফ নেই, প্রুফ। বসে গেছি খেতে, এখানে আছে ভাত, সমস্ত সবজি সিদ্ধ, আর এখানে আছে চলো 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 নানাকে ভাই ভাই বলি, চলো 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 তামু, নো উৎপাত, চলো আসো বাবা ভিতরে আসো। নো উৎপাত ওরা ডেফিনেশন জানে না, ওরা আমার সাথে কথা বলতে বলতে সব শিখে গেছে। আর কয়েকটা দিন তারপরে পুরো রোদ্দুরটা এদিক থেকে আসবে, আর তখন পুরো এখানে রোদ্দুরটা লাগবে, এই গাছগুলোকে নিয়ে আর ছাদে দৌড়াদৌড়ি করতে লাগবে না। চলো ঘরে যাই। এটা দিয়েছে কালকে মাইনার বাড়িতে পুজো ছিল, এটা ছিল মাইনার প্রসাদ যেটা আমাকে দিয়ে পাঠিয়েছিল কালকে, আর সঙ্গে ছিল পায়েস। ওটা তো খাওয়া হয়ে গেছে, শুধু এটাই খাওয়া হয়নি। ভালো হয়েছে, এই প্রসাদটা পেলে না ভালো হয়, আমার নেক্সট দিন চিলা বানানোর কাজে এসে যায়। এটা দিয়ে কালকে আমি চিলা বানিয়ে নেবো। আবার যদি শিখতে লাগে ঘরে বসে কি করে টাইম ওয়েস্ট করতে লাগে, তা আমাকে দেখে শেখা উচিত। আমি হয়ে গেছি এখন রেডি, বেরোচ্ছি অফিসের জন্য। ঠিক ভাতটা খাওয়ার পরে না আমার শরীরটা যেভাবে ছেড়ে দিল, আমার আর কিছুতে উঠতেই ইচ্ছা করছিল না। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন অফিসের জন্য। দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে বাড়িতে আসার পর ফার্স্ট কাজ থাকে হচ্ছে আমার রান্না বসে রান্না চেক করা, কারণ আজকে টমকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো চলো ফটাফট করি। এখানে আমি ডাল ফোড়ন দিতে বসিয়ে দিয়েছি, এখানে ডাল বয়েল করছি, এখানে ডাল ফোড়ন দেবো, তারপরে বানাবো চিকেন। দেখলাম যে আমার হিন্দি প্রিটি গুড, নট প্রিটি, ইটস ভেরি গুড। কমপ্লেনিং জোন, সব সময় কমপ্লেন করতে থাকে। মানে ও যখন আসবে তখন ঠিক তুমি ধরো কোনো কাজ করতে বসছো বা কিছু কাজ করবে, ওর কমপ্লেন জীবনে শেষ হবে না। তাই আমি বলে দিচ্ছি, আমি এখানে লিখে রাখবো একটা হ্যাঁ ম্যায় গলত। সবসময় আমাকে বলতে থাকবে তুমি করালে না। আমার শিক্ষা এইটুকুনি বাবা, আমি আর পারতেছি না। হইব একদিন পরীক্ষা দিয়ে সেকেন্ড দিন বাড়ি যেতে বলছে বুবলা। চলো আমি রান্না বান্না করি, এরপরে বানাবো চিকেন। ভাতটা তো মোটামুটি চিকেন আছে রাত্রিবেলা, ইয়েস জলদি খেয়ে নিবি। চলে গেছে ওয়াকিং এ, তাই এদের দুজনেরই মন খারাপ, বিশেষ করে আমার অ্যালেক্সুর মন খারাপ বাবা, মন খারাপ। আর যে মিনামা, আর এই যে ইনি এখানে পড়তে বসেছেন, পড়াশোনা করো। জানো কি আজকে অ্যালেক্স আজকাল এত ज़्यादा মানে পুরো বেবি বেনেছে কি আজকে যখন স্কুল থেকে আসলাম ও আমাদের দিকে পুরো একদম শুরু করলো, ও আমারে বললো ওদের পেটটা চুলকি দিতে। হ্যাঁ, আর কালকে আমাদের গুয়াহাটিতে এসেছে আর্থকুয়েক এসেছে। তো আমাদের এটা ছিল এই কাছে মরিনগাঁওতে 5.1, তুই টের পাসনি? পুরো এই যে এই ফ্যান আর ওই ফ্যান পুরো এরকম করে দুলছিল। কালকে যেহেতু আমি 4 প্রহরে পুজো করেছিলাম, আমি জেগেছিলাম, টিভিতে সদ্গুরু দেখছি, হঠাৎ করে দেখছি আমি নড়ছে, হ্যাঁ সত্যি নড়ছি না, ভূমিকম্প হচ্ছে বলে না, তারপর দেখলাম সত্যিকারে ফ্যান ট্যান নড়ছে, ভূমিকম্প হচ্ছে। দেখ সবার গ্রুপে মেসেজ আছে আর্থকুয়েক 227। नींद में जब अर्थक्वेक आएगा तो डरेगा नहीं तो क्या करेगा बोलो तो। একদম কালকে আমাদের এখানে গুয়াহাটিতে এসেছিল আর্থকুয়েক। আমি যে কদিন দিবাকরকে বলেছি জলদি এসো, দিবাকর প্রত্যেক দিন মোটামুটি কমসে কম দেরি করে এসছে। আর আজকে যখন আমার ঘরে কাজ আছে তখন সেনগুপ্ত চলে এসছে জলদি, ভাবো অবস্থা। কিন্তু আমার এখনো বসানো হয়নি চিকেন। আই হ্যাভ অ্যান আইডিয়া, বল। নেক্সট টাইম ডে যখন পাপা জলদি আসতে চায় তখন তুই বলবে তুই আসে লেট করে আসো, রিভার্স সাইকোলজি।
এদিকে মামাও চলে এসছে ঘুরে। ইয়েস, মামাও চলে এসছে ঘুরে। এখন যাবে হচ্ছে গিয়ে অ্যালেক্সু ঘুরতে। চলো আমি চিকেনটা বসাই, তারপরে যাই মিনা। এখানে আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে বসিয়ে দিয়েছি চিকেনটা। ওর মধ্যে অল্প একটু ধনেপাতা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার এটা হতে থাক। হ্যাঁ বাবু, এখানে চিকেন হয়ে গেছে আমার রেডি মোটামুটি। এখন একটুখানি 10 মিনিট মতো ভাপে রাখলে হবে। আর এখানে হচ্ছে হলো গিয়ে আমার গাজর বিনস সিদ্ধ। এবার চলো, টমকে নিয়ে যাওয়া হচ্ছে। মতকার টমকে নিয়ে যাচ্ছে। আর এখানে আমি অ্যালেক্সকে ধরে বসে আছি। मैंने बोला था ना टॉम और मामा बिल्कुल सेम दिखता है। और एलेक्स इज कंफ्यूज्ड। नहीं 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 देखना नहीं है, चलो चलो चलो। एलेक्स फुल कंफ्यूज्ड, पूरा कंफ्यूज रह गया। अभी एलेक्स जा रहा है चेक करने में सचमुच कौन था मामा। পচকা গেল। চলো এবার আমিও রেডি হয়ে যাই। কনফিউজ, ফুল বোকা বানানো হয়েছে। এখন বেরোচ্ছে, এখন ডাক্তার দেখাতে। অ্যালেক্স পুরো কনফিউজ হয়ে দেখছে যে এটা মামাও গেল। হ্যাঁ, তোমার আমি ওকে ধরে বসেছিলাম, এটা কে মামাও নাকি। তারপর দেখলে জানি না, এটা তো পচকা গেট হয়ে গেল মামার নাম করে। টমকে বার করে নিয়ে গেলাম আমরা। সো স্যাড। চলো, বুঝতে পারিনি ওটা অ্যালেক্স ছিল বলে। হ্যাঁ সেটাই। দেখতে লাগবে, রৌদ্র দিতে লাগবে নাকি একটু গাছটাকে। টুক করে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে উঠে চলে গেছে সামনে টম নুজ। চলো টামলু, চলো। বেরিয়ে পড়েছি আমরা। এই যে পিছনে আমাদের টম মহারাজ বসে আছে। টম আরামসে বসে আছে। আসলে টম অনেকবার গাড়িতে করে আলিপুরদুয়ার গেছে, তো ওর জন্য ব্যাপারটা খুবই ক্যাজের ব্যাপার, তাই না টমলা? এই টমলা, ইয়েস। এটা টমকে আমরা ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। টমের নাকের উপর একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। অল্প ডাক্তার দেখানোই ভালো, কারণ বেড়ে গেলে অনেক কষ্ট পাবে ও। আর জানি না কেন আজকে টম অদ্ভুত ধরনের ভয় পেয়েছে। কিছুতেই মানে গুটি সুটি মেরে বসে আছে, লেগসটা নামিয়ে ঘুরে বেড়াচ্ছে, শুধু আমাদের মাঝে মাঝে থাকছে। কেন যে হচ্ছে কিচ্ছু জানি না। তো চলো এবার একটু কাজ শেষ করে নেওয়া যাক। আজকে এটার কি হয়েছে জানি না, এত ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে, কোনো দিনও এত ভয় পায় না। চলো 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 এদিকে 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 চলো চলো। ডাক্তার দেখানো আমাদের ডান। এখন যাচ্ছি বাইরের উদ্দেশ্যে। এই দেখো টম আজকে কি বসে আছে। টম এবার মাঝখানে হঠাৎ করে দেখলাম, তো জানি না কেন এখানে চলে আসলে এভাবে বসে আছে। আমি 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 ফুটেজ একটা করে নিতে দেবে না। টমি আমি আমি না, হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, ঠিক আছে না এসব। চলো হয়ে গেছে। আজকে একটুখানি খালি, তাই ভাল লাগছে। কুকুর আছে যেটাকে এখান থেকে দেখেছে টমলা। কোথায় গেল রে? ও দেখেছে, ব্যাস দেখার পরেই উত্তেজনা শুরু হয়ে গেছে যে এখানে কুকুরটা কি করছে। আর আমরা চলে এসেছি এখন বারাসাত, বলছি আমরা চলে এসেছি এখন বেলতলা বাজারে। আমি গাড়িতে বসে আছি দেবকার কাছে বাইরে কিছু কিছু ছোট ছোট জিনিস কিনতে লাগে, সেগুলো সব কিনতে। আমরা এখন বাড়িতে টমকে দিয়ে যাচ্ছি হালকা ফুলকা কিছু আমার জিনিস নিতে লাগে সেখানে। আর এখানে একটা নতুন না খুলেছে ফলের দোকান, সাবিদা দোকানের সামনে। চলো বাড়িতে একটু জলদি জলদি যাচ্ছি, কারণ মনীষা ফোন করেছিল বিপ্লব দা মনীষা একটু আসবে বাবার সাথে দেখা করতে। চলো যাই। We are coming back home. বাবা মনীষা আর বিপ্লব দা এসেছিল,
বাবাইয়ের এক্সামের জন্য এক গাদা ফল দিয়ে গেছে। বাপরে বাপ, এ ফল তো প্রায় 3-4 দিন ধরে খেলেও 2-3 মাস ধরে খেলেও শেষ হবে না। আমার প্লেটে আছে 2টো ডিম। ওই দেখো নাটক চলছে। রাত্রি 11:20, এখন আমি রাত্রে ডিনার করতে বসছি। চিকেন, ডাল, সবজি সিদ্ধ আর বাঁধাকপি। ইজি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো ওখানে একটা বিছানা, এখানে একটা বিছানা, আর আমি এখানে এই 2 সিটার সোফায়, হ্যাঁ 2 সিটার সোফাটাতে আমি বসে আছি। এখানে একটা এত বড় সোফা 3 সিটার সোফা আছে, ওখানে একটা অত বড় বিছানা আছে। তারপরেও ইনি এই যে মিস মিনামা এখানে এসে কাঁদছে আমি কেন ওকে বিছানায় তুলছি না। তারপরে বকা দেওয়া তো ওখানে গিয়ে বসলো। 5 মিনিট বসবে, তারপরে ঠিক এইখানটার মধ্যে গুতুগুতি করে এসে ঢুকবে। নাম্বার 2, এও ভদ্রলোক না, এও আসবে। এখন কম্বলে গুটি ফুটি মেরেছে আপাতত, এও আসবে। এই যে চলো একটু শান্তিতে বসি 10 মিনিট। আজকে আমি সত্যি জানি না আমার নিজেরও কি হয়েছে, আমি চোখ টেনে খুলে রাখতে পারছি না। আর তার মধ্যে বাপরে বাপ, এডিট করতে বসেছি, কমসে কম আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগলো। এতক্ষণ আমার লাগে না। কতবার যে ব্যাক হলো, কতবার যে কি হলো, বাপরে বাপ। যেদিনকে তোমার শরীর চলে না সেদিনকে যেন সব দিক থেকে মানে সমস্ত কিছু তোমার বিরুদ্ধে সাজিশ করতে থাকে তোমাকে নিচে নামানোর জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি থাকতে নতুন ভিডিও সাথে। বাবা গুড নিউজ, ভালো থেকো, সুস্থ থেকো, অন্যের যত্ন নিও, নিজেরও যত্ন নিও।